রিসেন্টলি ঢাকাতে একটা রেস্টুরেন্টে একজন পাকিস্তানি শেফ নিয়ে আসছে এবং সেই শেফ কুন্না নেহারি নামে একটা আইটেম इंट्रोड्यूस করছে। अस्सलाम वालेकुम, मेरा नाम मोहम्मद लतीफ़ कुरैशी है और मैं आपको बताता हूँ आपका सवाल है कुन्ना निहारी क्या चीज़ है। সো আজকে আমরা সেই রেস্টুরেন্টে যাব এবং সেই নিহারি বানানোর প্রসেসটা A to Z দেখব ইনশাল্লাহ। আর তাছাড়াও সেখানে আরও অনেক ধরনের খাবার আইটেম আছে, সেগুলো আমরা ট্রাই করবো ইনশাল্লাহ। সো চলেন সেখানে যাই। সো আমরা চলে আসছি হচ্ছে বিফ হোটেলে। এই যে বিফ হোটেল, এটা মিরপুরে 1 নম্বরে, ওই সামনে ওখানে স্টার সিনেপ্লেক্স আছে, তার পাশেই আর কি। কাটাকাটি করতেছে, তারপরে রান্না হচ্ছে এই জায়গায় বিশাল বড় বড় ডেকে। তারপরে এখানে কষাই গোশত কাটতেছে আর এখানে মেজবানি স্টাইলে মানুষজন খাওয়া দাওয়া করতেছে আর কি। কিচেনে যাচ্ছি রান্না দেখতে। এখানে হচ্ছে পাকিস্তান থেকে একজন শেফ আসছে, ওনার নাম হচ্ছে লতিফ। তো লতিফ ভাই আমাদেরকে আজকে কুন্না নেহারি রান্নার A to Z দেখাবে। আস্ত ছাগল এখানে নিয়ে আসা রাখা হয়েছে এবং ওনারা ডেইলি এই আস্ত ছাগলটা কেটে একটা ছাগল দিয়ে এক হাঁড়ি রান্না করে। এটা হচ্ছে আজকের 8 নম্বর ছাগল যেটা নেহারি বানানো হবে। খাসিটা ওইদিকে প্রসেস হতে থাকুক। আর উনি যে পাকিস্তান থেকে শেফটাকে নিয়ে আসলো, এটার একটা গল্পটা ওনার কাছ থেকে শুনতে যাচ্ছি আমি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে মূল বিষয় হচ্ছে আমাকে পাকিস্তান থেকে আনার উদ্দেশ্য একটাই, বাংলাদেশের মানুষকে পাকিস্তানি অথেন্টিক খাবারটা যাতে আমরা দিতে পারি। যে পাকিস্তান তো আপনিও গিয়েছেন, আমরাও বেশ কয়েকবার গিয়েছি, দেখেছি পাকিস্তানের খাবারটা আসলে অনেক হেলদি এবং টেস্টি ডিফারেন্ট। সো আমি যখন করাচিতে গত মাসে গিয়েছি তখন ওনারা আমাকে আমাদের রিলেটিভ হয় অ্যাকচুয়ালি। সো তখন বললো যে আমরা পাকিস্তানি কুন্না নেহারি এই আইটেমসটা আপনাদেরকে খুব ভালো মতো দিতে পারি, এটা পুরো একটা প্রক্রিয়া হতে হবে, ওইটা একই হাঁড়িতে রান্না হবে এই প্রসেসে। তখন আমার আসলে প্রসেসিংটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ইন্টারেস্টিং। এবং একটা খাসি একটা হাঁড়িতে রান্না হবে আর ওর সামনে জব করতে হবে, অনেকগুলো শর্ত। কিন্তু ওর ফাদার হানিফ কুরাইশি আমার চাচা হয়, অ্যাকচুয়ালি পারিবারিক রিলেশন আর কি। আমাদের কিছু রিলেটিভস তো ওখানে আছেন, ওরা ওনাদের একটা কমিউনিটি হলে ওনারা বেশ কিছুদিন ধরে, বেশ কিছু বছর, মোর দেন 40 ইয়ার্স ধরে একসাথে আছেন। সো ওই দিক দিয়ে আমাকে যখন আমি বললাম যে আমি রেস্টুরেন্ট করেছি, তো এখানে ইন্টারেস্টিং একটা কথা বলে রাখি যে আমি গিয়েছিলাম, আপনি হয়তো জানবেন যে পাকিস্তানি কিং শেফ শহীদ জাট, ওকে আমি বাংলাদেশে আনতে চেয়েছিলাম, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছিলাম ওনার। কিন্তু ওনারা যেই বিষয়গুলো বলে যে এগুলো আসলে কমন জিনিস, আনকমন বা ভালো কিছু ছিল না, সেই কারণে আমি ওনার সাথে আর অ্যাপয়েন্টমেন্টে যাইনি। আমি যেহেতু আমার রিলেটিভের মাধ্যমে ওনাদেরকে পেলাম, যে ওনাদের আইটেমসটা সম্পর্কে জানলাম, খুবই একটা ইউনিক একটা বিষয় হতে পারে, সেজন্য আসলে বাংলাদেশে ওনাদেরকে নিয়ে আসলাম। সো এখানে মাংসটা এখন কাটাকাটি হচ্ছে এবং আমি দেখতেছি যে মাংসের যে সাইজটা এটা মোটামুটি ভালো বড় আকারের সাইজের রাখা হচ্ছে। केजी 8 पीस, केजी 1 केजी 8 पीस, 1 কেজিতে 8 পিস, 1 केजी 8 पीस। ও নাইস, ও চাঙ্ক রানের পিস। আমরা এখানে জবাই দিচ্ছি মোটামুটি 5 মিনিট আগে, তাই না ভাইয়া? জবাই সাথে সাথে কাটা শেষ, রান্না তো উঠে গেছে, সাথে সাথে রান্না চলে গেছে। মাংসটা এখনো কাঁপতেছে আর ভাই বলতেছে যে মাংসটা কাঁপতে কাঁপতে নাকি চুলায় উঠে যাবে, এরকম এত ফ্রেশ থাকে আর কি। अस्सलाम वालेकुम, मेरा नाम मोहम्मद लतीफ़ कुरैशी है और मैं आपको बताता हूँ आपका सवाल है कुन्ना निहारी क्या चीज़ है। हाँ। तो निहारी बेसिकली अलग चीज़ है और कुन्ना अलग चीज़ है। और जिस तरह हम इसको आपके सामने भी तैयार कर रहे हैं, आपने देखा है अभी खस्सी आया, बकरा, जो हमारे यहाँ बकरा बोलते हैं, आपके यहाँ पर इसको खस्सी। तो ये पूरा एक बकरा इसके अंदर डलेगा, जिसमें ब्रेन से लेकर और पाए भी, और इसका अंदर दिल, गुर्दा, जो भी जायज़ अपना हलाल चीज़ जो है वो इसमें सब डलेगी। तो इसको कुन्ना निहारी का नाम है। ये है कुन्ना निहारी। अगर जैसे हम इसको 2 तरह से बनाना चाहें तो फिर वो मज़ा नहीं आएगा इसमें ना। इसका शर्त यही है कि एक ही में डलेगी। ये क्या पाकिस्तान के किस प्रदेश की बहुत फेमस फूड है? और जी ये कराची की ख़ास तौर पर फेमस डिश है जी। जैसे अपना पिशावरी डिश, जैसे काबली पुलाव है, पिशावर में ज़्यादा फेमस है। और मशहूर कराची में भी है, लेकिन पिशावर के लोग ज़्यादा पसंद करते हैं। और कुन्ना निहारी जो है ये कराची की डिश है, फेमस कराची की फेमस डिश है। সো তার মানে কি ভাই, মানে আমাদের দেশে যেরকম মেজবানি মাংস রান্না হয়, মেজবানি যেরকম গরুর প্রত্যেকটা গরুর পাট দিয়ে রান্না হয়, আমার মনে হয় এটা মেজবানের খাসির
ভার্সন আর কি, পাকিস্তানি খাসির ভার্সন এরকমই মনে হচ্ছে। Absolutely right. কারণ মেজবানে তো এরকম যে জি, জি। মানে গরু সম্পূর্ণ পাটটা দিয়ে রান্না হয়। আপনি আসলে এই ওয়ার্ডটা আমার এতদিন মাথায় আসে নাই যে আসলে মূল্য আমি যদিও আমি চিটাগাংয়ের মানুষ অ্যাকচুয়ালি সেম যে আমরা যখন চিটাগাংয়ে একটা মেজবান করি হ্যাঁ। যে পুরা গরুর পুরা গরুর সব সবকিছু রান্না হয়। সেজন্য টেস্ট এবং ফ্লেভারটাও ভিন্ন আসে তো অলমোস্ট এটা Almost ওরকম। কিন্তু এটা পুরো একটা পাকিস্তানি গরু, style। পাকিস্তানি স্টাইল আর ওটা তো পুরো একটা গরু হয়তো 4-5টা হাঁড়িতে রান্না হয় আর এটা যেহেতু মানে ছাগল একটা ছোট প্রাণী ওইটা এক হাঁড়িতে এক হয়ে হাঁড়িতেই যায় হয়ে যায়। হ্যাঁ ওই জন্য আর ইভেন আপনি যদি আজকে যদি আমি 20টা ছাগলও জব করি 20টা হাঁড়িতেই করতে হবে আচ্ছা, 20টা এটা করতে একসাথে করতে হবে দুইটা একসাথে করা যাবে না। করা যাবে না ইভেন পা পর্যন্ত খেয়াল রাখে কোনো পাও মিক্স হয়ে যাচ্ছে কিনা বা কলেজা মিক্স হয়ে যাচ্ছে কিনা মাথা মিক্স হয়ে এটাও যাতে না হয় এটা ওনাদের বাপ ছেলের একটা আলাদা সিক্রেট ইয়ে আর কি और आपकी पिताजी के ये रेसिपी है? जी जी, ये मेरे फादर ने कुन्ना तो वैसे मशहूर था कराची में। कुन्ना तो एक अलग डिश थी, मशहूर है अभी भी, पहले भी मशहूर थी। तो लेकिन फिर जिसको कुन्ना निहारी का नाम देने का सोचा तो फिर ये जो फादर के जहन में आया कि इस तरह का एक आइडिया आया कि उसको पूरा बकरे को एक साथ पकाएं, फिर उसको कुन्ना निहारी का नाम दिया। ओके ओके। আর 1-2 কেজি রান্না করলে এটার অ্যাকচুয়াল টেস্ট আসবেও না মোটামুটি ছাগল প্রসেসিং ডান। আমাদের মোটামুটি হাইয়েস্ট 10 মিনিটের মধ্যে ছাগল একদম এখানে রেডি। আমাদের ঈদের টাইমে যখন কুরবানি হয় তখন ইনি যতটুকু একটা ছাগল কমপ্লিট করলো একটু টাইমে একটা ছাগল দিয়ে চামড়া ছোলা হলো কমপ্লিট হয় তাও হয় কিনা সন্দেহ। হয় কিনা সন্দেহ। আপনি কি ঈদে মাংস কাটেন? তাহলে চলেন কুষ্টিয়া যায়। হ্যাঁ, আমাদের বাসা কুষ্টিয়া, আমাদের বাসায় থাকবেন। তাই? আরোপাড়া আমার নানি বাড়ি। বলেন কি? এই হচ্ছে মাংসের বড় বড় পিসগুলো আর এখন চলে গেল হচ্ছে আপনার কলিজা, ফ্যাফড়া এবং মাংসের অন্যান্য ব্রেইন সব পার্টগুলো একসাথে মিক্স হয়ে গেল আর কি। বাদ যাবে না কোনো একটি অংশ। পায়াও চলে আসলো মাংসের ভিতরে। ও সেই এখানে কি পালে? ও আচ্ছা, এবার ধোয়াধুয়ির পালা। মাংস ধোয়াধুয়ি শেষ, এবার চলেন রান্না দেখব। সো এই হচ্ছে মাংসের মশলাগুলো। নিচে অলরেডি তেল ছিল, আরও তেল চলে আসলো মাংসে। এখনো দেখেন মাংসটা কাঁপতেছে। এখানে কি কি আছে? ये इसके अंदर गरम मसाले भी हैं और साबुत मसाले भी हैं। हाँ। हल्दी है, धनिया, हल्दी, धनिया, जीरा, हलूद, मिर्ची, धनिया, ये लाल मिर्च, लाल मिर्ची, लौंग, लौंग, इलायची, इलायची। ओके, ये बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ये अदरक लहसुन आदा रसुन पेस्ट। ओके, सल्लल्लाहु ताला सल्लल्लाहु अलैहि वसल्लम। प्याज। ये इसमें प्याज आ गई है, बारीक कटी हुई है साबुत। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। इसकी भुनाई पे इसका एक सीक्रेट मसाला है, ये भुनाई पे डलेगा। ये क्या है? ये इसका मसाला है जो इसमें फ्लेवर देगा। ओके ये भुनाई हुई जब ओके, होगी ना- ये স্পেশাল মশলা है। ওকে, এটা হচ্ছে সেই স্পেশাল মশলা মিক্স যেটার ভিতর কি কি আছে এটা আমরা জানি না। এরা বললো যে এটা ভুনা হওয়ার সময় বা যখন ভুনবে তখন সেটা এটা দিয়ে দেবে আর কি। ये इसमें भी বাট दही এটা आएगा। দই চলে আসছে। ওকে, इसमें दही डलेगी। উনি যখন মশলাগুলো দিচ্ছিল এবং প্রত্যেকবারই বিসমিল্লাহ বলে দিচ্ছিল এবং দুরুদ পড়তে পড়তে মশলাগুলো দিচ্ছিল আর কি ভেতরে। সো ये एक आदत बन गई शुरू से। আদত बन गई। आदत बन गई। जरूर वैसे भी पढ़ते रहना चाहिए, अच्छी बात है और इससे खाने में भी बरकत आती है। हलाल चीज़ें फ्रेश मिल तो लोगों को अच्छी चीज़ मिले तो ज़रूर करने का ये फ़ायदा है कि अच्छा बन जाएगा खाना। মাশাআল্লাহ, দ্যাটস নাইস। বাট এই মশলাটার মিক্স যদি জানতে পারতাম তাহলে আমার মনে হয় আমরা বাসায় বানাই এগুলো খেতে পারতাম। এই মশলার ভিতরে কি কি আছে এটা আমরা জানতে পারছি না, এই জন্য আমি এবং জানাতেও পারছি না আপনাদের, এই জন্য দুঃখিত। খাওয়ার পরে বলবো যে এটা কি আসলে। আমরা কথা বলতে বলতে এদিকে পানি দিয়ে দিচ্ছে, এখন এটা সিদ্ধ করতে দিচ্ছে। হাউ মাচ টাইম উইল ইট টেক টু কুক? तकरीबन 150-2 घंटे लगेंगे इसको तैयार होने में।
আমি জানি না ওনারা সারাদিন এখানে কীভাবে থাকে, বাট এক্সট্রিমলি গরম এখানে, এক্সট্রিমলি গরম। তো মাংসটা কুক হতে এখানে 2 ঘন্টা সময় লাগবে। আর আপনাদেরকে আরেকটা জিনিস জানাই দিই যে আপনারা যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অথবা আপনাদের পরিবারে যারা দেশের বাইরে আছেন, তাহলে তারা কিন্তু বাংলাদেশে যখন টাকা পাঠান তারা একটা অ্যাপস ইউজ করতে পারেন, ট্যাপ সেন্ড। এবং এই অ্যাপসটা ইউজ করে পেটুক এই কোডটা ইউজ করে যদি আপনারা প্রথমবারের জন্য যদি টাকা পাঠান, তাহলে $20 অথবা 20 ইউরো অথবা 20 পাউন্ড অথবা 20 কানাডিয়ান ডলার অথবা 20 অস্ট্রেলিয়ান ডলার অথবা 50 দিরহাম, ডিপেন্ডিং আপনারা কোন দেশ থেকে পাঠাচ্ছেন সেটা বোনাস পেয়ে যাবেন। এবং ট্যাপ সেন্ডের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানোর কিছু বেনিফিট আছে। টাকাটা খুব তাড়াতাড়ি চলে আসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ এই অ্যাকাউন্টগুলোতে, এবং গভর্নমেন্ট যে 2.5% ইনসেন্টিভ দেয় সেটাও আপনারা পেয়ে যাবেন। এবং এখানে কোনো এক্সট্রা সার্ভিস চার্জ মানে ট্রানজ্যাকশন চার্জ এগুলো কোনো কিছুই নাই। সো সামনে তো ঈদ আসতেছে এবং বাংলাদেশের পরিবারের জন্য আপনারা সবাই টাকা পাঠাবেন। সো এই অ্যাপসটা আপনারা ইউজ করে দেখতে পারেন। ট্যাপ সেন্ডের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এনিওয়ে 2 ঘন্টা পরে রান্নার বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, তারপর 10 11 12 13 14 বিফ কিমা। বিফ কিমা রেডি হচ্ছে এখানে। এটা দিয়ে বিরিয়ানি হবে। কিমা বিরিয়ানি হবে এটা দিয়ে। আর এটা হচ্ছে এখানকার ফেমাস কালো ভুনা, বিফ কালো ভুনা। ও ওনারা বলতেছে যে এটা 3.5 ঘন্টা মতো এটা এভাবে আস্তে আস্তে স্লো কুক হয়ে তারপরে এটা কালো টাইপের টেক্সচার চলে আসে আর কি। ওয়াও, ও ফ্যান আওয়াজ। ওকে নাইস। আর লাল ভুনাটা একটু দেখে আসি। সো এই হচ্ছে এখানকার লাল ভুনা। ও সেই দেখতে সেই। এটা হচ্ছে যেটা কিমা, হ্যাঁ এটা কিমা, বিরিয়ানি কিমাটা তারপর হচ্ছে বিরিয়ানির সাথে এইভাবে হয়। আচ্ছা ও নাইস। সো মোটামুটি আমাদের রান্না রেডি হয়ে গেছে। সো যে মশলাটা দেখালাম সেই মশলাটা রান্নার মাঝামাঝি সময় দিয়ে দিছিল। আর এখন মোটামুটি আমাদের নিহারি रेडी। आप क्या ओनली दिस रेसिपी आप यहाँ पर पकाते हो और कोरमा भी आप पकाते हैं? हाँ, ये बीफ वाइट पिशावरी कोरमा, ये वाइट पेपर और दही और फिर काजू के पेस्ट से तैयार होता है। দ্যাটস নাইস। বিফ কোরমা এটা আমরা ট্রাই করব আজকে। আচ্ছা, পোলাওর সাথে এটা নাইস লাগে। মোটামুটি আমাদের রান্না শেষ আর এখন এটা খাওয়ার পালা। সো মাটন কুন্না নিহারির এখানে প্রাইস দেওয়া হচ্ছে 270 টাকায়। 1 কেজি মাংসকে 8 পিস করলে যেরকম সাইজটা হয় সেরকম সাইজের মাংস কুন্না নিহারি 270 টাকা প্রাইস। কেজি হিসাবেও কিনতে পারেন। 1890 টাকা কেজি এবং হাফ কেজির দাম হচ্ছে 950 টাকা। আর বিফ কোরমাও 1490 টাকা কেজি এবং 500 গ্রামের দাম হচ্ছে 750 টাকা। এখানে তাছাড়া আপনারা লাল ভুনা, গরুর কালো ভুনা, তারপরে বিভিন্ন ধরনের আরও অনেক আইটেম আছে। সো সেগুলো ট্রাই করে দেখতে পারেন। বাট আমরা আজকে শুধুমাত্র পাকিস্তানি খাবার ওটাই ট্রাই করবো আর কি। এবং কোরমা উনি রান্না করে পাকিস্তানি ওই শেফটা, এই জন্য কোরমাটাও ট্রাই করবো। ये हेल्दी फूड इसलिए क्योंकि इसके अंदर पूरा अपना मीट पूरा डला हुआ है, बकरा जो है खस्सी पूरा डला हुआ है, तो ये हेल्दी फूड है। जायका तो अलग चीज़ है लेकिन ये सेहत के लिए भी बहुत अच्छी चीज़ है। जायका बहुत अच्छा है इसका और सेहत के लिए भी अच्छा है। इसको खाकर आप बंदे की तबीयत ख़राब होती है, जैसे ज़्यादा खाना खा लेते हैं, तो इसमें ऐसा कुछ नहीं होगा। इंशाल्लाह आप खाओगे तो आपको मज़ा आएगा और तबीयत सेहत अच्छी रहेगी आपकी। সো এই যে আমাদের খাবার চলে আসছে এখানে, এক পিস এবং এক সাথে একটা ছোট, এটা মনে হচ্ছে যে কলিজা। ও নাইস। কি ইপসা? ও সেই। একদম পারফেক্ট কুক হয়েছে। সো প্রথমে এটাকে রিহাইড্রেট করে নিতে হবে। ও নাইস। এবং এটাকে ঝোলটাকে মনে হয় পরবর্তী সময়ে একটু আটা দিয়েও ঘন করা, বিকজ নিহারিতে নর্মালি পাকিস্তানে আটা দিয়ে ঝোলটাকে ঘন করে আর কি। সো এবং ঝোলটা তুললেও বোঝা যাচ্ছে যে এই যে আটা দিয়ে এটাকে হালকা একটু ঘন করা হয়েছে আর কি। বাট লুক অ্যাট দ্য থিং, এই যে গোল হাড্ডি সহ যে মাংসটা, ওটা সবচাইতে বেশি জোস লাগে আমার এবং সেটাই পড়েছে আমার ভাগ্যে। ও লেটস স্টার্ট। কেবল উঠে আসলো, হাত দিয়ে ছেড়া যাচ্ছে না, এত গরম মাংস। প্রথমে আমি মাংসটা এমনি একটু ঝোলটা দিয়ে খাবো, নিহারির যে ঝোলটা সেটা।
Wow. ফ্রেশনেস এখানকার সবচাইতে কি পয়েন্ট। নড়া মাংস রান্না হয়েছে, নড়া মাংস মানে কুক করার সময় নড়তেছিল, মাংস এরকম এরকম করতেছিল, সেই মাংসটা খাচ্ছি। সো ওই মাংসের টেস্ট তো আলাদা হবেই। সাথে খুব লাইট স্পাইসেস, এই ঝোলটা খুবই লাইট স্পাইসেস। মনে হচ্ছে ঝোলটা আপনারা এমনি এমনি মানে স্যুপের মতো করে খেতে পারবেন। অনেকটা এরকম। উনি যে লাস্টের মশলাটার মিক্সটা দিচ্ছে ওখান থেকে আমার মনে হয় মুড়ির টাইপের হালকা একটা টাচ, বাট ওটা খুব প্রমিনেন্ট না। এবং ওই জিনিসটার কারণে আমরা যে রেগুলার যেই মাংস খাই ওটার থেকে হালকা একটু ডিফারেন্ট। বাট এটা কিন্তু আমরা যে বাংলাদেশে যে নেহারিগুলো খাই না ওরকম টাইপের নেহারি না। মানে আমরা নেহারি বলতে বুঝি যে পায়া, বাট এটা কিন্তু পায়া না। মানে এর ফ্লেভারটা অনেকটা মাংসের ঝোলওয়ালা মাংসের মতো, বাট টেস্টটা একটু ডিফারেন্ট। এবং ঝোলটার ফ্লেভারটা একটু সল্টিনেস আছে ঝোলের ভিতরে। মানে পাকিস্তানি ফুডের আমরা ওখানে যে ট্রাই করছিলাম ওখানে ঝোলটাও একটু সল্টিনেস একটা থাকতো ভাব। না সল্টি মানে অতিরিক্ত লবণ না, বাট সল্টিনেস থেকে কিক পাওয়া যায় একটা হালকা স্লাইট। নিহারির নামে আমরা যে খাইতাম নিহারির ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। গ্রেভিতে স্পাইসির ব্যালেন্সটা অনেক মজা। এবং এটা লেবু দিয়ে খেতে হবে, তার আগে নান দিয়ে খেতে হবে। নানটা দিয়ে পুরো ঝোলটাকে সোক করে নিতে হবে, তার উপরে তুলে দিতে হবে মাংস। সো এই হচ্ছে বাইট, টপ টপ করে ঝোল পড়বে, এটা খেতে হবে। নান যেটা এটা হচ্ছে একটু সুইটিশ টাইপের। সো সুইট নানের সাথে এই ঝোলটা মিক্স হয়ে একটা ব্যালেন্স ক্রিয়েট করতেছে, নাইস ব্যালেন্স, কম্বিনেশনটা সুন্দর। সো এখানে আমাদের আর চলে এসেছে কালো ভুনা, আর এটা হচ্ছে লাল ভুনা, আর এটা কোরমা। এটা কোরমাটা কিসে? বিফে? বিফ কোরমা। এই তিনটা আইটেমই হচ্ছে বিফে। আমরা এবার বিফ কোরমা এটা ট্রাই করব। সো এখানে হচ্ছে মোটামুটি 1 কেজি আপনার ওয়েট আছে। সো বিফ কোরমাটা দিয়ে আমরা এখন পোলাও খাবো। মাখিয়ে নিই এবার মাংসটা দিয়ে, বেরেস্তা ঘি হালকা মিষ্টি মিষ্টি, খুব বেশি মিষ্টি না, মজা, ক্রিমি টেক্সচার। রাইস থেকে মনে হচ্ছে যে ঘিয়ের ফ্লেভারটা আসছে, বাট এটা টেক্সচারটা নাইস। আমরা যে পাকিস্তানে গেছিলাম ওখানে কিন্তু মশলাগুলোর স্পাইস লেভেলটা কম, মানে আমরা রেগুলার যে মাংসগুলো খাই না ওর তুলনায় কম মশলা ইউজ করে। তো এতে হয় কি খাওয়ার পরে ওই যে হাঁসফাঁস লাগে না, এবং মশলার একটা বেস টেস্ট থাকে, তার ভিতরে একটা নোট মানে চেঞ্জ থাকে। আর এখানকার ওই নোটটা হচ্ছে আপনার একটু স্লাইটলি টক টাইপের, কিন্তু টক না, এবং অনেকটা মনে হচ্ছে যে মৌরির যে ফ্লেভারটা ওই নোটটা একটু উপরে, মানে একটু বেশি। তো এই জন্য ফ্লেভারের ডিফারেন্স আছে, এবং খুব লাইট ওয়েট, এবং ঝোলটা আপনি বললাম যেটা স্যুপের মতো করে ইজিলি খাই ফেলতে পারবেন। সো এই জন্য মানে এরকম টাইপের টেস্ট যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এটা ভালো লাগবে। তো অনেকে যদি এক্সপেক্ট করেন যে একদম নিহারির মতো একদম রগ আলা মাংস খাবেন, তাহলে এটা না। এটা হচ্ছে খাসির ঝোল আলা মাংস এবং লাইট টেস্ট, খুব বেশি মশলাদার না। অন্যরকম, খুব মজা। বাসার যে রান্নার ফ্লেভার ওইটাই, একটু ডিফারেন্ট, মজা, অন্যরকম। মানে এরকম তো কিন্তু পাকিস্তানে যাইও নি, পাকিস্তানের খাবার তো খাইনি, ঢাকায় বসে পাকিস্তানের খাবার ফার্স্ট। আর একটা মজার বিষয় হচ্ছে ইপসা কিন্তু খাসির মাংস খায় না, বাট ফ্লেভার আমি পাই নাই, গন্ধ। ও শুধু বিরিয়ানিতে খাসির মাংস খায়, কারণ বিরিয়ানিতে খাসির মাংসের স্মেলটাও পায় না। এর ভিতরে একটু লেবু চিপে দেবো, লেবু চিপে দেওয়ার পর একটু দেখি তো কেমন লাগছে। ও লেবু চিপে দেওয়ার পরে একটু টক টক হচ্ছে, তো ওটা আরো বেশি মজা লাগতেছে। নর্মালি মানে নেহারের যদি ঝোল না খাইলাম তাহলে কিন্তু আসলে মজাটা নাই। যে হ্যাঁ, ঝোলটা মাংস শেষ, আমি ঝোলটা পুরোটা শেষ করবো, মানে এটাই ঝোলটাই মজা। ঝোলটাই মজা। নর্মালি কিন্তু আপনি মাংসের লাইক এখানে মাংস আছে, মাংসের ঝোল কিন্তু আমরা খাইতে চাই না, কিন্তু নেহারের ঝোলটা খাইতে সব থেকে মজা, এটা অনেক টেস্টি। এবং ও লেবু দিতে হবে, লেবু দিলে টেস্টটাই অন্যরকম হচ্ছে, আরো বেটার। মেন একটা জিনিস বলি, এখানে আপনারা আসলে হাই এক্সপেকটেশন নিয়ে আসবেন না। যে হাড্ডির যে নেহারি আমরা খাই অভ্যস্ত,
ওই এক্সপেকটেশন নিয়ে আসবেন না, এখানে আসবেন যে আমরা একটা মাংস খেতে যাচ্ছি। টেস্টটা হবে একদম লাইট, ওর ভিতর থেকে হালকা একটু ডিফারেন্ট টাইপের একটা ধাঁচ পাবেন, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। সো এক্সপেকটেশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। বন্ধু লাস্ট কোয়েশ্চেন, খাসির কি কোনো ফ্লেভার আছে? খাসির বাজে গন্ধটা? মোটেও নাই, এটা বোঝা যায়, মানে কোনোভাবেই বোঝার উপায় নাই যে এটা খাসি নাকি অন্য কিছু। মানে অবশ্যই বোঝা যাবে খাসি, কিন্তু কোনো প্রকার যে খাসির যে একটা বাজে গন্ধ আসে ওইটা কোনোভাবেই নাই, টোটালি নাই। যদিও এটা রান্নার উপরে ডিপেন্ড করে। আমাদের বাসায় রান্না করলেও খাসির কোনো গন্ধ থাকে না, এটা একটা আর্ট আছে রান্নার, এখানেও নাই।